মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 4.5 কাঠা জমির উপরে আমি ওনার জমি কিন্তু 5 কাঠার উপরে আছে। আমরা 4 কাঠা ব্যবহার করছি। এই জমির উপরে 2 ইউনিট একটা 8তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্ট টিম এই ডিজাইনটা তৈরি করছে। বাড়ির ভিতরটা যেমন চমৎকার করছে, তেমনি বাড়ির আউটলুকিংটাও কিন্তু অসাধারণ দৃষ্টিনন্দন করা হচ্ছে। একটা বাড়ি একটা মানুষের সারা জীবনের অর্জিত সম্পদের কিন্তু ফল। সেটা যদি আপনার সুন্দর দৃষ্টিনন্দন এবং নিরাপদ না হয়, তাহলে কিন্তু এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে কাজ করবে। তাই যেমন স্বপ্ন পূরণের জন্য আপনাকে অবশ্যই একটা ভালো ডিজাইন সংগ্রহ করতে হবে। যেমন আপনি বাড়ি যখন বানান তখন আপনি অনেক টাকা খরচ করে দেখে শুনে একটা জায়গা কিনছেন। বাড়ি বানানোর সময় ভালো ভালো ম্যাটেরিয়ালস দিয়ে আপনি বাড়ি বানাচ্ছেন, ভালো টাইলস লাগাচ্ছেন, ভালো পাথর দিয়ে আনছেন, ভালো ফিটিংস দিচ্ছেন। কিন্তু আপনি যখন বাড়ি বানাতে যাচ্ছেন ঠিক সেই সময় আপনি কিন্তু সবচেয়ে বড় ভুলটা করছেন কেমন? হাতের কাছে যাকে পাচ্ছেন, যে সবচেয়ে কম দামে ডিজাইনটা আপনাকে দিতে পারে, আপনি তার কোনো ইতিহাস জানেন না, তার কতজন ইঞ্জিনিয়ার আছে, তার আর্কিটেক্ট আছে কিনা, তার কত বছরের অভিজ্ঞতা আছে, এগুলো না জেনে শুধু টাকা 50,000 টাকা সেভ করতে গিয়ে আপনি কিন্তু আপনার এই কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু একজন অদক্ষ মানুষের হাতে দিয়ে দিচ্ছেন। যার ফলে হচ্ছে কি, বাড়ি যখন শুরু হচ্ছে তখন কিন্তু কিংবা বাড়ির শেষের পরে আপনি কিন্তু অনেক আফসোস হচ্ছে, কেন আমি এটা ভুলটা করলাম। তখন কিন্তু আফসোস করে আপনার আর কোনো লাভ হবে না, কারণ আপনি বাড়িটা ভেঙে দিয়ে আর বাড়িটা করতে পারবেন না। দর্শক বন্ধু, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে এবং আমি নিজেও ইঞ্জিনিয়ার টুটুল। আমি আজ থেকে প্রায় 32 বছর আগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছে। আমাদের সবার সমন্বিত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের দেশে বিদেশে যে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা ডিজাইনের কাজ একটা টিম, 10 জনের একটা টিম আছে, তারা মিলাই কিন্তু এক একটা বাড়ির ডিজাইন করে এবং সেটাকে দৃষ্টিনন্দন এবং ইউনিক একটা ডিজাইন করে আমাদের ক্লায়েন্টের যতক্ষণ পছন্দ না হয় ততক্ষণ কিন্তু আমরা এই ডিজাইনের কাজগুলো আমরা সংশোধন করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমরা বাড়ির ডিজাইনের কাজ করি। কখনো আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, কখনো মসজিদ মাদ্রাসার ডিজাইন করি, কখনো হসপিটাল বিল্ডিংয়ের ডিজাইন করি, কখনো কমার্শিয়াল বিল্ডিংয়ের ডিজাইন করি, কখনো বহুতল বাড়ির ডিজাইন করি, 5 তলা, 10 তলা, 15 তলা, 20 তলা। আমাদের এটা নির্ভর করে ক্লায়েন্টের চাহিদার উপরে। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, 2 দিকে রাস্তা, কর্নার প্লট। তো গ্রাউন্ড ফ্লোরটা পুরাটাই পার্কিং জোন রাখা হয়েছে, মাঝ বরাবর সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। এখানে জেনারেটর রুম রাখা হয়েছে, গার্ডের জন্য একটা আলাদা রুম রাখা হয়েছে, কিচেন দিয়ে, বারান্দা দিয়ে, একটা বাথরুম দিয়ে। এখানে একটা চেম্বার রাখা হয়েছে ওনার নিজের জন্য, এর সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে, চেম্বার 2 আর একটা রাখা হয়েছে, এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো, এটা হচ্ছে এন্ট্রেন্স, আমি দেখাবো কী করে 2টি ইউনিট সাজানো হয়েছে। তো হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের এই লবিতে আসবে। আসার পর ইউনিট এতে যখন যাবে তখন হচ্ছে 1546 স্কোয়ার ফিট পাচ্ছে। এটা হচ্ছে কমন স্পেস সহ। এখানে ঢোকার পর একটা ড্রয়িং রুম পাচ্ছি, এখানে একটা ডাইনিং আছে, ডাইনিং মাঝখানে একটা পর্দা রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য পুরো ফুল হাইট গ্লাস লাগানো আছে। আর এটা একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এবং এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এ হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানেও 1546 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে প্রথমে, বেশ বড় একটা ড্রয়িং রুম, এখানে ডাইনিং আছে, পুরাটা কিন্তু খোলা, আলো বাতাসে আসার কোনো প্রবলেম নাই। এখানে একটা স্পেস রাখা আছে, এটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে বা একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এই সাইডে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বড় একটা টয়লেট রাখা হচ্ছে, একটা বারান্দা রাখা হচ্ছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটে সাজানো হচ্ছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মধ্যে এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তাহলে আমার প্রথমে যে খরচটা আসবে 80 ফিট থেকে 90 ফিট পাইলিং লাগছে এই বাড়িতে। এই বাড়িটা আমাদের সম্মানিত একজন ডক্টর সাহেবের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। এখানে 80 ফিট পাইলিংয়ের জন্য আমার খরচ হবে
প্রতি কাঠাতে 18 লক্ষ টাকা। তারপরে আমার খরচ হবে পাইল ক্যাপ, শর্ট ক্লাম, গ্রেড বিম পর্যন্ত ফাউন্ডেশন খরচ যেটাকে আমি বলি, এটাতে খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। তারপরে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতি তালার কাস্টিং ফ্রেম স্ট্রাকচার দাঁড় করাতে খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট। যেহেতু এটা 8 তলা বাড়ি, একটু খরচ বেশি হবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই লিফট বাদে, পাইলিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, কাস্টিং খরচ, ইলেকট্রিক্যাল খরচ, প্লাম্বিং খরচ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে 2700 টাকা থেকে 3000 টাকা স্কোয়ার ফিট। আর আপনারা হয়তো অনেকে বুঝছেন যে আমি লিফটের খরচটা বাদ দিলাম, লিফটে কত খরচ হতে পারে। লিফটের জন্য লিফট দিয়ে, জেনারেটর দিয়ে আপনি 30 লক্ষ টাকা খরচ হতে পারে। এটা কম বেশি হতে পারে, আপনি কী ধরনের লিফট, কোন কোম্পানির লিফট নেবেন সেটার উপরে আপনার খরচ হেরফের করবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।